আপনার গুনাহ মাফ করবে, আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসবে, নমরুদ সেদিন তার কিছু করতে পারেনি, ফেরাউন তার সেদিন কিছু করতে পারেনি। আজকের আমার দেশ ও রাজ্যের নমরুদ ফেরাউন গুলো কিছু করতে, জোরে বলুন। তাহলে বাঁচতে যদি চান রাস্তা দেখালাম, আর যদি না চান যান। অত ধরে রাখার সময় আর নাই। এখন দুনিয়া শেষের দিকে, অত ঘুরিয়ে পিছিয়ে অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে দেখবেন, শুধু ডোজ পাল্টাই। কি ও সব সময় নেই, এখন বাঁচবে মাত্র 50-60 বছর। লে বাবা পেটে যন্ত্রণা, অ্যালোপ্যাথি খেলে। যে বাবা মাথা যন্ত্রণা, এটা খেলে। হাতে আঙুল সমস্যা, কেটে বাদ দিতে। এখন অত সময় আছে নাকি? আগেকার মানুষ বাঁচত 500 বছর, 600 বছর, 1000 বছর। তাই হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক আস্তে আস্তে কাজ হোক, বাঁচতে হবে অনেক দিন। তা এখন সময় এটা হয়ে গেছে, তাই ঘুরিয়ে ফিরিয়ে পরের বছর আবার আসবো, এ নিয়েতে ওয়াজ করে লাভ নেই। তাই ক্লিয়ার বলে দিচ্ছি, রাস্তা সুজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের রাস্তা, সুজা রাস্তা। কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে তাদের রাস্তা। আল্লাহ ইনাম দিয়েছে কাদের উপরে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর উপর আল্লাহ ইনাম দিয়েছে। এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন, আমরা যদি কামিয়াবি চাই, আমাদের মকসাদ হবে তিনাকে লিডার বলে মানব, তিনাকে অনুসরণ করব, তিনাকে মডেল বানাবো। জিনা সম্বন্ধে আল্লাহ কালামুল্লাহতে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা মেনে নিই, তিনাকে অনুসরণ করি। জিনার আখলাক, জিনার লাইফ, জিনার চরিত্র, জিনার জীবন আদর্শ। আজ পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যে ভাষায় আমেনা আল্লাহের জীবনী নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে মোহাম্মদ রসুলের চর্চা নাই। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসার্চ হয় না। হাত্তা খেয়ে মুসলমান আমরা তো আজ নবী ভুলা হয়ে গেছি, তাই তো আমরা মার খাচ্ছি। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে যারা রাজ করছে, আমেরিকা বলুন, প্যারিস বলুন, ফ্রান্স বলুন, ইউরোপ বলুন, পৃথিবীর টপ মোস্ট সুপার কান্ট্রিগুলো, তারা লক্ষ কোটি বিলিয়ন ডলার টাকা খরচ করে আমার রাসূলুল্লাহ জীবনীকে তালাশ করছে, আমার নবীর জীবনীর রিসার্চ করছে। এই রিসার্চ করে তারা আকাশ পথে উড়ার মেশিন, হেলিকপ্টার, প্লেন, রকেট, জেট বিমান বানাচ্ছে। তারা রিসার্চ করে মাটির তলা থেকে পেট্রোল, সোনা, কয়লা, হীরা বার করছে। তারা রিসার্চ করে মেডিকেল সায়েন্স তারাক্কি করছে। আমার রসুলকে রিসার্চ করে দর্শন, ফিলোসফি এগিয়ে যাচ্ছে। আমার রসুলকে রিসার্চ করে পৃথিবীতে যাদের সংখ্যা সব থেকে কম, 1,10,00,000, সেই ইহুদি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। হাত্তা কি আমেরিকারও আব্বা এখন সে। এই সব কিছু আমার রসুলকে রিসার্চ করে করছে। আর অথচ আমরা রসুল মাননেওয়ালা দাবিদার হয়ে মুখে শুধু রসুল মানি, হাকিকাতে রসুল আমাদের মধ্যে না থাকা দরুন সমাজে কুকুরের সম্মান আছে, তো আজকে আমাদের সম্মান নেই। ভাষাটা কি বড় বলে ফেললাম নাকি? দেখুন না, কদিন আগে ব্রিকেটে মার খেয়ে গেলেন, দেখলেন না? পেটের জ্বালায় গেছিল, ল্যাংড়া লাথি মারছে, দেখছেন না কেন? ওই মাঠটা আমাদের পাওনা, ওই মাঠটা আমাদের পাওনা, এটা আমাদের কর্মের ফল। এরপরেও তো আমরা জাগবো না, এরপরেও তো আমরা শিখবো না যে কেন রে বাবা আজকে এই বেউজ্জতি হচ্ছি আমরা। এটা আমাদের কর্মের ফল। আজ যদি আমরা রসুল ধরতাম, নবীকে চিনতাম, নবীর সুন্নায় জীবন করতাম, তাহলে আজকে কিন্তু এই দুর্দশাটা আমাদের আসতো। আমার অজ নিতে পাচ্ছেন তো না? আবার আমায় ভুল বুঝে কালকে আবার সমালোচনা করবে, এতে আমার কিছু যায় আসে না। আমি ঘরে গিয়েই খাবো ইনশাল্লাহ। আপনি আপনার খাবেন, আমি আমার ঘরে যে খাবো, আল্লাহ রিজেক রেখেছি।
কিন্তু মনে রাখবেন জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আমার রসুলের আদর্শ কি? আজ আমাদের মেন্টালিটিতে ঢুকে গেছে ইসলাম মানে দাড়ি, টুপি, নামা, রোজা, মসজিদ, মাদ্রাসা। এটা আমাদের মেন্টালিটিতে সেটিং হয়ে গেছে। এই সেটিংটা এমনি এমনি হয়েছে না করানো হয়েছে? বলুন বলুন। কবে থেকে শুরু হয়েছে? ভারতবর্ষে শুরু হয়েছে যখন ব্রিটিশরা হুকুমত করত, তখন থেকে শুরু হয়েছে। আপনারা জানেন কি জানি না, একজন মুহাদ্দিসের নাম বলছি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরাওয়ালা, দেওবন্দিওয়ালা, তবলিগওয়ালা, যত বাংলায় মৌলানা মুফতি আছে সবাই জিনার থেকে হাদিসের সনদ পায়। সেই বংশের, সেই হাদিসের মুহাদ্দিসদের মধ্যে একজন মুহাদ্দিস হযরতে মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বলেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা হলো ফরজ, লড়তে হবে। তখন ব্রিটিশরা দেখলো যে আর এ দেশে আমাদের টিকে থাকার উপায় নাই, কেন মোল্লা লেগেছে। ওরা দুনিয়ার পারিশ্রমের জন্য লড়ে না, ওরা আমিনার লালকে কবরে দেখার জন্য মরার ইন্তেজারে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আল্লাহ দিয়া জান আল্লাহর রাস্তায় কুরবানি করাকে বড় শখ মনে করে। আরে দুনিয়া তো বন্দুকের সামনে গুলি দেখে, আমিনার লালেরা বোম বন্দুকের সামনে আল্লাহর জান্নাতের খুশবু পাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার কথা সব মুসলমানের পছন্দ নাও হতে পারে, কেন যার মধ্যে ঈমান দুর্বল বা নেই সে ভাববে এ কি বকছে বল দেখি, আর যার মধ্যে ঈমান মজবুত সে ভাববে পারফেক্ট কথা বলছে। আমার রসুলকে আবু জেহেল দেখছে সব থেকে কালো কুৎসি। আবু জেহেল কি দেখছে? সব থেকে কালো কুৎসিরি বিচ্ছিরি দেখতে। আর আবু বকর দেখছে কি? আমার নবীর মতো কেউ পৃথিবীতে আসেনি আর আসতে, এত সুন্দর দেখতে। তাহলে দুজনেই দেখছে, একটা দেখছে আবু জেহেল আর একটা দেখছে, তাহলে দেখার ব্যাপার নয়, ভেতরের ব্যাপার। আবু জেহেলের ভেতরটা ছিল কালো কুৎসি, তাই সামনেটাকে কালো কুৎসি দেখছে। আর আবু বকরের ভেতরটা ছিল আলো, সামনেটাকেও দেখছে আলো। সাদা গিলাসে যদি লাল পানি, এই লাল পানি ঢালেন, এই রঙিন গিলাসে যদি সাদা পানি ঢালেন, ওটা মনে হবে মৌলী সাহেব মনে হচ্ছে লাল পানিই খাচ্ছে, কি মনে হবে তো নাকি? তা পানিটার দোষ নয়, দোষটা হলো কালারটা গিলাস। তো যাই হোক ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছি, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বড় নিয়ামত করেছে, মেনে নেন তিনাকে। আজ পুরো পৃথিবী জুড়ে নতুন করে আবার একদল লোক উঠে পড়ে লেগেছে, ইসলামকে মিটিয়ে দেবো। কি বলছে না বলেন? ইসলামকে মিটিয়ে দেবো, মসজিদ ভেঙে ফেলবো, মাদ্রাসা রাখবো না, সব বলছে না বলেন? এর কারণ কি? কারা বলছে? হিন্দুরা, আদিবাসীরা, মতুয়ারা? কারা বলছে? খ্রিস্টানরা? কারা বলছে? যারা বলছে এদের সঙ্গে কোনো ধর্মের পরিচয়ে জড়িয়ে লাভ নাই, এরা হলো ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে যারা চায়, তারা ইসলামের বিরোধী করছে। কথা মাথায় ঢুকছে? অনেক মুসলিম ঘরের ছেলেও আছে ইসলামের বিরুদ্ধে, আছে না নাই? তাহলে আপনি কেন বলছেন অমুসলিমরা ইসলামের বিরুদ্ধে বলছে? না, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চাইছে তারা ইসলামের বিরোধী করছে। এবার তার ধর্মটা কি আমি জানি না, আমার জানারও দরকার নাই। আমি এতটুকু জানি যে মানুষের প্রভু হতে চায় সে দুপায়ে পশু ছাড়া অন্য কিছু নয়। কারণ মানুষ কখনো মানুষকে হুকুমত, মানুষ কখনো মানুষকে মানুষের গোলাম হতে পারে না, মানুষ কখনো মানুষের দাসদাসী হতে পারে না। কিন্তু আজ আমরা দেখছি নতুন করে ইসলামের বিরোধী করছে। এর কারণ ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। ইসলাম কিসের বিরুদ্ধে? দাসত্ব প্রথার বিরুদ্ধে। ইসলামের বিরোধী করছে আর কারা? খেয়াল করে দেখুন, যারা ধর্মের নামে ভণ্ডমির দোকান খুলেছে, ধর্মের নামে, কথা বলছে না তো, ভণ্ডমির দোকান খুলেছে, তারা দেখছে ইসলামের বিরোধী করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলছি,
সোশ্যাল মিডিয়ায় দেখবেন একজন বাবা বলছে নারী হলো মজা করা খেলা করার জিনিস। নারী কি কথা বলছে না? আমার অসুবিধা হচ্ছে না, একটু হ্যাঁ কি না বলতে হবে তো। নারী হচ্ছে মজা করা খেলা করার জিনিস। আর ইসলাম কি বলছে? আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, নারী মায়ের পায়ের তলাতেই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে ধর্মের নামে নারী দেহ শোষণ যারা করে, এই ধর্মগুরুরা দেখছে ইসলাম থাকলে তো আমার ভণ্ডমির দোকান চলবে না। শুনছেন তো? আল্লাহ, এই কোন কবরস্থানে বসলাম? আমি ওই রেসের ঘোড়া নয়, যুদ্ধের ঘোড়া। ওই মনিবকে জিতাবার জন্য নেমে পড়লুম, একবার ঘুরে চলে এলাম না। আমরা হচ্ছে যুদ্ধের ঘোড়া, একটু সরাসরি দিতে হবে, তাহলে জানবো যে হ্যাঁ ঠিক লড়াই হচ্ছে। খুব ভালো করে বোঝেন, ইসলাম কখনোই, আমি এখানে মাইকে মুখ দিয়ে এতগুলো ক্যামেরা হচ্ছে, আর এর থেকেও বড় ক্যামেরা আপনাদের দুটো দুটো করে চোখ রয়েছে, লোড হচ্ছে ব্রেনে। এতগুলো মানুষকে সাক্ষী রেখে খুলে আম চ্যালেঞ্জ দিচ্ছি, কোন মায়ের বেটা যদি পুরো পৃথিবীর বুকে দেখাতে পারে যে ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেছে, যা শাস্তি দেবেন আমি তাই মেনে নেব। ইসলাম যখনই লড়াই করেছে জালিম, সন্ত্রাস, অত্যাচারী, বদমাইশ, খুনি, চরিত্রহীন, সমাজ বিরোধী, নারী বিদ্বেষী, তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম মুসলিমদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে। ইসলাম ক্ষুধার্তদের খানা দিবার জন্য যারা খানা কেড়েছে তাদের বিরুদ্ধে লড়েছে। ইসলাম নারীদের ইজ্জত বাঁচাবার জন্য যারা নারীদেরকে ইজ্জত হরণ করে তাদের বিরুদ্ধে লড়াই করেছে। যারা নারীদেরকে জন্ত পুঁতে দিত তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করে নারীদেরকে সম্মান দিয়েছে। আজকের দিনও যারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চায়, যারা নারীদেরকে অপমান অপদস্থ করতে চায়, যারা নারীদেরকে স্বাধীনতার নামে পৌণ দ্রব্য বানাতে চায়, যারা নারীদেরকে স্বাধীনতার নামে চোখের খিদে, অন্তরের খিদে, শরীরের খিদের জন্য অর্ধ উলঙ্গ বানানোটাকে ফ্যাশন বলতে চায়, এই সকল অসভ্য বর্বর মানবরূপী পশুগুলো এরা ইসলামকে মিটাতে চায়। কেন? ইসলাম বারবার মানুষের চোখকে খুলে দেয়। ইসলাম বারবার মানুষের অসভ্যতা থেকে ফিরিয়ে সভ্যতা সমাজ দিবার জন্য লড়াই করে। তাই এরা দেখছে ইসলাম যদি থাকে আমাদের এই ভণ্ডমির দোকান চলবে